আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তওবা করো, এমন ভাবে তওবা করো, তওবায়ে নাসুহা, একবারে খালিস নিয়তে তওবা করো, আমি তোমার জিন্দেগীর গুনাহকে মাফ কইরা দিমু। আল্লাহ তাআলার বান্দা এভাবে কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে না না, বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওই সমাজ থেকে বাহির না হবে। এমনিই দেখা যায় কিছুক্ষণ পরে বৃষ্টি নাজিল হয়ে গেছে। এমনি মানুষগুলা বলতেছে ও মুসা, তুমি না বলছো বৃষ্টি দিব না, এখন যে বৃষ্টি শুরু হয়ে গেছে কারণটা কি? আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেছে মালিক, তুমি না বলেছো বৃষ্টি দিবা না ওই মানুষটা ওই সমাজ থেকে না যাওয়া পর্যন্ত, তুমি কেন এখন বৃষ্টি দিয়া দিলা? এমনি আল্লাহ তাআলা বলেন মুসা, যার কারণে আমি বৃষ্টি দেওয়া বন্ধ করেছিলাম ওই বান্দা আমার কাছে কান্না কাটি কইরা মাফ চাইছে, আমার কাছে তওবা করছে, তার তওবা আমি কবুল করে নিছি, আমি তাকে মাফ কইরা দিছি। মাফ কইরা দেওয়ার সাথে সাথেও আমি বৃষ্টিও নাজিল কইরা দিছি। এই জন্য ও মায়ার উম্মতেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর গোলাম, ভালো কইরা জাইনা রাখো, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, সমাজের মধ্যে এত ফিতনা কেন, এত শান্তি কেন? এইটার একমাত্র কারণ হলো আমাদের গুনাহ। আমাদের গুনার কারণে আজকে সমাজের মধ্যে এত অশান্তি, এত ফিতনা, এত মারামারি, এত হানাহানি। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই, ছেলে সন্তানের সাথে মহব্বত নাই, বাবার কথা সন্তানে মানে না, সন্তান বাবার কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না, স্বামী স্ত্রীর কথা শুনে না। এটার একমাত্র কারণ হইল আল্লাহ তাআলা বলেন বান্দা, ও বান্দি, বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলা সব তোমাদের হাতের কামাই, তোমরা হাত দ্বারা যা কামাই করছো তাই পাইতেছো, কারণ তোমরা আমি আল্লাহর কথা মানো না। আমি আল্লাহ তাআলা, একটা নেতা যদি তোমাদেরকে ডাকে, সাধারণত কাইকুবাদ, আপনাদের যে দাদা কাইকুবাদ দিন আমাদেরকে ডাকছে, সবাই দৌড়িয়া চলে গেছি, কারণ এখানে কি আছে? হাদিয়া আছে, হাদিয়ার কারণে সবাই দৌড়িয়া চলে গেছি। একটা মহব্বত আর না গেলেও একটু কেমন কেমন লাগে, চইলা গেছি। অথচ আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা বান্দিরা, ওই সমস্ত নেতা, এর থেকে আরো বড় নেতা তো আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছি। দুনিয়ার যে সবচেয়ে বড় হাই পাওয়ারের যে ডোনাল্ড ট্রাম্প, তারেও আমি সৃষ্টি করছি, তারে পাওয়ার আমি দিছি। যত যত পাওয়ারি মানুষগুলো আছে সবাইকে তো পাওয়ার আমি দিছি। সম্পদ ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে বেগাইরে হিসাববিহীন সম্পদ দান করি, হিসাববিহীন তাকে আমি সম্পদ দান করি, তাকে রিজিক দান করি। এ বান্দা ও বান্দি, যাকে ক্ষমতাটাও আমি দান করি, সব কিছুই আমি দান করি। কিন্তু একজন মানুষের আনুগত্য করার কারণে তোমার রাত নাই দিন নাই, ফজরের সময় আইসা যদি মধ্যরাত্রে আইসা একজন ব্যক্তি ডাকতে, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ওই ব্যক্তিটা পাল দিয়া ঘুমতে ওইটা যা আমার বন্ধু ডাক দিছি। বান্ধবী যদি রাত 12টা 1টা নয় 2টার সময় মিস কল দিছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা মিস কল দিয়ে আপনি কল করান তার সাথে কথা বলার জন্য। কারণ হইল কি, আমার বান্ধবী বেজার হয়ে যাইবে, আমার বান্ধবীর মনের মধ্যে কষ্ট পাইবে। তোমার স্ত্রী রাত 12টা 1টা 2টা 3টার সময় কল দিল, তুমি ওই কলটা ব্রেক করো, কলটা আবার রিটার্ন দাও। কারণ কি, আমার স্ত্রী আমার প্রতি বেজার হয়ে যাইবে। তোমার বন্ধু তোমাকে ফোন দিলে তুমি দৌড়িয়া চইলা যাও, না গেলে বন্ধু আমার বেজার হইবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, তখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। বান্দা একটা বার চিন্তা কর, ও বান্দি, ও লক্ষ্মীপুরের মা বোনেরা, বালা কইরা
চিন্তা করো, কেন বেপরদায় আল্লাহ তাআলার হুকুম অমান্য করতেছো? একটু চিন্তা করো, কেন নামাজ পড়ো না, আল্লাহর ডাকে কেন সাড়া দাও না? অথচ আল্লাহ তাআলা মাতৃগর্ভের মধ্যে আপনাকে আমাকে খাওয়াইছে, লালন পালন করেছে। কই তো কোন ডাক্তারে খানা দেয় নাই, দুনিয়ার কোন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে খানা দেওয়া হয় নাই, কোন চিকিৎসার মাধ্যমে মার গর্ভে খানা দেওয়া হয় নাই। আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা তোমাকে খানার ব্যবস্থা করে দিছে, তোমার নাভিটাকে মার নাভির সাথে অ্যাডজাস্ট করে দিছে, যাতে তোমার খানার কোনো প্রয়োজন, কোনো অভাব না হয়। খানার ব্যবস্থা কইরা দিছে। দুনিয়ার মধ্যে আসছো তুমি অসহায় অবস্থায়, নিজে নিজে খাইতে পারো না, অন্য কোনো খাবারও তোমার মুখে দিলে তোমার পেটের মধ্যে ধারণ করতে পারবা না। এ বান্দা, এ বান্দি, তোমার জন্য তরল খাবার, এটার মধ্যে বেশি গরম হইলো সমস্যা, মুখে তোমার টুক ফিরা যাইব, জিহ্বা ফিরা যাইব, মুখ পুড়ে যাবে। কিন্তু তোমাকে আবার বেশি ঠান্ডা দিলে আবার নিউমোনিয়া হয়ে যাইবে, ঠান্ডা লাগা যাইবে। এই জন্য আমি তোমার মার স্তনের মধ্যে এমন একটা তরল খাবারের ব্যবস্থা করেছি, এমন পানীয় ব্যবস্থা করেছি, যেগুলা কোনো বৈজ্ঞানিকে বানাইতে পারে না, কোনো ডাক্তারে বানাইতে পারে না, যেগুলা খাওয়ার দ্বারা সন্তানের কোনো ধরনের ক্ষতি হয় না, এমন ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমাকে আমি কি করি নাই, আস্তে আস্তে বড় করেছি। তোমাকে আমি সম্পদের মালিক বানাইছি, তোমাকে আমি শক্তি দিয়েছি, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদের দুই ঠোঁটের মধ্যস্থরে একটা জিহ্বা দিয়েছি। বুবা মানুষেরও জিহ্বা আছে, কিন্তু সে কথা বলতে পারে না, তা কিন্তু তোমাকে আমি বাক শক্তি দিয়েছি, কথা বলার জন্য আমি তোমাকে সুযোগ করে দিয়েছি। অনেক মানুষের চক্ষু নাই, তোমাকে আমি চক্ষু দিয়েছি। আইনাইন, তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি। এত কিছু নিয়ামত, অনেক মানুষের হাত নাই, এখনো আসতে দেখেছে, এক ব্যক্তির পাও নাই, এমন তো তোমাকে কইরা দিতে পারতো। ও বান্দা, ও বান্দি, না না, আমি ইহসান কইরা, আমি দয়া কইরা তোমাকে এমন করি না, এতগুলা নিয়ামত দিয়েছি। আজকে বন্ধু একটু মাত্র তোমার সাথে সম্পর্ক, সাধারণ একটু সম্পর্ক, যে কোনো একটা স্বার্থের কারণে সম্পর্ক, বান্ধবীর একটু সৌন্দর্যতার জন্য তুমি তার সাথে সম্পর্ক, স্ত্রীর একটু মহব্বত পাওয়ার জন্য রাত 12টা নয়, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, এনি টাইম, যে কোনো সময় তার কথাই তুমি সাড়া দাও। অথচ আমার পক্ষ থেকে আমি মুয়াজ্জিন নিয়োজিত করে দিয়েছি, প্রত্যেকটা মসজিদে মসজিদে দৈনন্দিন 5 বার তোমাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকা হয়। কিন্তু এই সময় তুমি বলো না না, আমি রবের ডাকে সাড়া দিতে পারবো না। নাউজুবিল্লাহ। এত নিমখারাম, এই নিমখারামের দল, আমি তো তোদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি, এত নিয়ামত তোদেরকে আমি দান করেছি, আমার আইন তোদের ভালো লাগে না, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন গুলা ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কল্যাণের দিকে, কামিয়াবির দিকে। কল্যাণ আমরা এটা বুঝি না, কল্যাণ বুঝি গরুর জন্য এক বস্তা ঘাস কাটাই দেই সবচেয়ে বড় কল্যাণ, নিজের চাকরিটাই সবচেয়ে বড় কল্যাণ। আল্লাহ তাআলা বলেন, না বান্দা না, তোমরা যে কল্যাণের দিকে দৌড়াইতেছো, ওই কল্যাণের মধ্যে শান্তি নাই, ওই কল্যাণের মধ্যে তোমাদেরকে নাজাত দিতে পারবে না। মনে মনে ভাবতেছো, মনে হয় ওই সমস্ত কাজ কারবার কইরা নামাজের সময়টা যদি একটু দুনিয়ার দিক দিয়ে করি, মনে হয় একটু ধনী বেশি হয়ে যাবো। না রে বান্দা, না না, ওইগুলা যদি তোমরা চিন্তা করো, অনেক মানুষ গিয়া দেখো সারাদিন বৈশা বৈশা একটু একটু টুকটাক খালি মানুষকে এইটা করো সেইটা করো বইলাও সে কোটিপতি। অনেক মানুষ সারাদিন পরিশ্রম কইরাও পেটে ভাতে চলাটা কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে রিজিক দান করি, কোনো হিসাববিহীন, হিসাব নাই, হিসাব ছাড়া দেই।
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, উম্মত ও উম্মত, তোদের জন্য আমি কি করি নাই রে নিমক হারামের দল, এই নিমক হারামের দল, আমি ইচ্ছে করলে পারতাম বাদশাহী জিন্দেগি করতাম, কারণ নবীজির কাছে অফার গেছে, অনেক অফার গেছে। মুহাম্মদ ও মুহাম্মদ, তুমি যে আমাদের দেব দেবীরে গাইলাইতেছো ওইটার দিকে বিরত থাকো, এইগুলা থেকে বিরত তাইকা তুমি আমাদেরকে বলো কি চাও, নেতাগিরি চাও, নেতাগিরি দিয়া দিব, মক্কার বাদশা হইবা, বাদশাগিরি চাও, বাদশাগিরি দিয়া দিব। ও মুহাম্মদ, শুধু তা নয়, যদি চাও তুমি ধনী হইতা, আমরা সম্পদ দিয়া তোমারে ধনী বানাইয়া দিব। ও মুহাম্মদ, যদি তুমি বলো মক্কা মদিনার মধ্যে সবথেকে সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করবা, ও মুহাম্মদ শুধু তুমি জবান দিয়া বলো, আমরা এগুলা দিয়া দিব। রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এটা তো মানুষের একটা প্রস্তাব, স্বয়ং রব্বে কারীম আমাকে প্রস্তাব দিছে। ও আমার হাবিব, আপনি যদি চান ওই উহুদ পাহাড়টা যে দেখতাছেন, ওই উহুদ পাহাড়টাকে আমি স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দিন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, যদি তুমি চাও ওই উহুদ পাহাড়টারে আমি স্বর্ণের দ্বারা রূপান্তরিত করে দিব। রহমাতুল লিল আলামিন বলেন, না না, আমার প্রয়োজন নাই, এক বেলা খাইবো আর এক বেলা না খায়া ধৈর্য ধারণ করব, এক বেলা খাইবো, খায়া সেরে আমি আলহামদুলিল্লাহ পড়ব। শামাইলে তিরমিজির মধ্যে একটা বাব আছে, ওই বাবটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, হায়াত, জিন্দেগি কিভাবে করছেন। শামাইলে তিরমিজির মধ্যে লেখা হয়েছে, হাদিসগুলোর মধ্যে প্রত্যেকটা হাদিসের মধ্যে নবীজির জীবন ছিল স্বাভাবিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন পেট ভইরা ভাত খায় নাই। বিষয়টা বুঝেন না, বুঝতেন না, এই বুঝার ক্ষমতা আমাদের হয় নাই, এই বুঝার ক্ষমতা আমাদের হয় নাই। আরে কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, আরে লক্ষ্মীপুরের মা বোনেরা আজকে এত শান্তি, এত সুখ বেশি ফাইলাইছেন, এই জন্য বেপরদা জিন্দেগি চালাইতেছেন। এ যুবকগুলা সুখ বেশি ফাইলাইছো, এই জন্য মোবাইলের মধ্যে সময় কাটাইতেছো, বান্ধবীর সাথে সময় দিতেছো, অথচ নবীজি আমার জন্য কি করছে? রহমাতুল লিল আলামিন বলেন না, ও ভাই জিবরাইল, এক বেলা খানা খাইবো, খায়া আলহামদুলিল্লাহ বলবো, আর এক বেলা না খায়া ধৈর্য ধারণ করবো। রহমাতুল লিল আলামিনের সাহাবীরা বলেন, রহমাতুল লিল আলামিন জিন্দেগি তো কোনোদিন পেট ভইরা এক বেলা খাবার খাই নাই। কিসের জন্য? কার জন্য? উম্মতের জন্য। উম্মত গুলাকে শিক্ষা দিছে। উম্মত মনে মনে বাবু, হুজুররা তো খালি ফরার করে খা, মসজিদে ঘুমাতো, তারা নামাজ পড়বই, আমরা কেমনে পড়তাম, সারাদিন কাজ করি, কেমনে পড়মু? সামনে আসতেছে, নবীজিও কাজ করছে, অন্যের কাজও করছে, আমার মতো আপনার মতো দায়িত্ব ছিল না। আমরা তো অনেক কিছু দেখাই, হুজুর বিশাল দায়িত্ব আমার, যার কারণে নামাজ পড়তে পারি না। আরে নবীর থেকে বেশি দায়িত্ব আপনার আমার ছিল না। নবীর এত দায়িত্ব, এক হলো একাধিক স্ত্রী, একজন স্ত্রী ছিল না, নবীজির স্ত্রী ছিল 11 জন, একসাথেই ছিল 10 জন। স্ত্রীগুলার খাবার দেওয়া, সন্তান এদি আছে তাদেরও খাবারের ব্যবস্থা করা। নবীজি তো আমাদের মতো টাইল করেন আপনারা, টাইল আগের যে খাড়ি থাকতো না, ধান যে জমা করে দিত, টাইল কর না খাড়ি কন, খাড়ি। আমরা তো খাড়ি ভরা ধান ছিল না, নবীজির খাড়ি ভরা খেজুর ছিল না, বস্তার বস্তা চাউল ছিল না, বস্তার বস্তা খেজুর ছিল না, আনতো তো খাইতো, নাইলে উপবাস। নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে নবীর উম্মতেরা,
তোমার নবী সম্বন্ধে কি জানো, তোমরা কি জানো? তোমার নবীজির গড় এমনও গেছে, একদিন চইলা গেছে, এক সপ্তাহ চইলা গেছে, এক মাস চইলা গেছে, এমনকি কয়েকটা চাঁদ উদিত হয়েছে, অস্ত হয়ে গেছে, তার উপরেও নবীজির চুলার মধ্যে আগুন ধরে নাই। সুবহানাল্লাহটা কইতে কষ্ট লাগে। আপনারা লক্ষ্মীপুরের কেউ রয়েছেন এমন? আমার তো মনে হয় না যে একদিন খাইছে না এমন মানুষ তো খাইয়া পাইবেন লক্ষ্মীপুর, পাইবেন নেই? আছে হজ্জন। অথচ রহমাতুল্লিল আলামিনের স্ত্রীদের চুলার মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসের মাস চলে গেছে, কয়েক মাস চলে গেছে, চুলার মধ্যে আগুনই ধরে নাই। ফাঁককুর করতে এমন আছে বিচিগুলা, খেজুরের বিচিগুলা সাবায়া সাবায়া একটু পানি খাইছি, এইভাবে জিন্দেগি করছে। শুধু তা নয়, নবীজি খাইছে না, নবীজি খাইছে, উম্মত গুলারে খাওয়াইছে এমনও না, নবীজির উম্মত গুলাও খুব ক্ষুধার্ত অবস্থায় ছিল। খন্দকের যুদ্ধ, যেটাকে বলে পরীক্ষা খনন, এই যে আমরা খাল করি না, খাল, এটাকে খন্দক, খন্দকের একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা খিদার কারণে খাবার নাই, কি করবে? রহমাতুল্লিল আলামিনের এক সাহাবী পেটের খিদার কারণে সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না, পেটের মধ্যে একটা কি করছে, পাথর বাঁধছে। আমার কথার দিকে খেয়াল করেন, পেটের মধ্যে একটা, আমি বয়ান শেষ করলাম, এগুলো তো আসলে ঠিক না মাহফিলের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খন্দকের যে যুদ্ধটা, রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা অনাহার অবস্থায়, এর মধ্যে একজন সাহাবী রহমাতুল্লিল আলামিনের কাছে চলে আইছে, পেটের মধ্যে একটা পাথর বাঁধা, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার পেটের দিকে একটু তাকান। রহমাতুল্লিল আলামিন তাকায়া দেখে ওই সাহাবীর পেটের মধ্যে একটা পাথর বাঁধা। রহমাতুল্লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বলতেছে, ও সাহাবী, তুমি মনে মনে ভাবতেছো আমি মনে হয় পেট ভইরা খায়া তোমাদের সাথে আছি। না না রে সাহাবী, তোমরা যেমন না খায়া পেটের মধ্যে পাথর বাঁধছো, একটা পাথর বাঁধছো, আমি রহমাতুল্লিল আলামিন পেটের খিদার কারণে দুইটা পাথর বাঁধেছি। সুবহানাল্লাহ। কথাগুলো শুনেন, কথাগুলো একটু শুনেন। এটা আমি কিচ্ছা কাহিনী কইতাছি না, কোরআন হাদিসের কথা। নবীর যেমন দাম, নবীর কথারও তেমন দাম। মানুষটা শুধুই তারি যা বলতেছে সব কোরআন এবং হাদিস থেকেই, সব রেফারেন্স আছে আপনার বুখারী সানি, এগুলা দেখলে আপনার হাদিস আমি বলবো কইতে, যা বলতেছি আলোচনাগুলো একটু শুনেন, মন দিয়া শুনেন। খালি বড় বড় ইও ফাইলেন আর কতখান উরুম দুরুম যেটা মন ধরে কতখানি হলে এটাই আপনারা ওয়াজ মনে করেন। কোরআন হাদিস আছে কিনা এগুলো আপনারা রিসার্চ করেন না, এগুলো এখন বর্তমানে বুঝেও না মানুষগুলা। আমি যে বিষয়টা বলতেছিলাম, রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, তোমরা মনে মনে ভাবতেছো মনে হয় আমি বেশি বেশি খাইছি। না না, এমন না, আমিও খাই নাই। তোমরা একটা পাথর পেটের মধ্যে বাঁধছো, আমি রহমাতুল্লিল আলামিন দুইটা পাথর পেটের মধ্যে বাইদা তোমাদের সাথে আমি পরীক্ষা খনন করতেছি। এমনি রহমাতুল্লিল আলামিনের এক সাহাবী আব্দুর রহমান, যার নাম ছিল আব্দুর রহমান, নবীর কষ্ট উম্মতের সহ্য হয় না। এরা তো আশেকে রাসূল ছিল, আশেকে রাসূল ছিল, আশেকে রাসূল ছিল। দরমাইরা চলে গেছে স্ত্রীর কাছে, গিয়ে বলতেছে, স্ত্রী রে, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি তো বালা করে জানেন, আপনি আইনা দিলে উঠতেই ফাঁকশাক হয়, তবে কিছু রুটি করার মতো ময়দা আটা আছে, আটা আছে কেজি খানেক অথবা আধা কেজির মতো আটা আছে,
এমনি সাহাবী বলতেছে, ও স্ত্রী আব্দুর রহমান, ডাকতে বলেন প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি এটারে রুটির খামির বানাও। আর আব্দুর রহমান তাকায়া দেখে উনার ঘরে এছাড়া আর কোনো কিছু নাই, একটা ছাগলের ছোট একটা বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে টান মারে আনছে, ছুরি দিয়া জব করে দিছে। ছাগলের বাচ্চাটা জব কইরা স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, ওই ছাগলের বাচ্চাটার একটু ফাঁকশাক করার ব্যবস্থা করো। আর আমার রহমতুল্লিল আলামিন নবীজি খুব করুণ অবস্থায়, নবীজি খিদার কারণে দুইটা পাথর পেটের মধ্যে বাইদা রাখছি। ওই সাহাবীর স্ত্রী ডাকদা বলেন, স্বামী আমার, সাবধান সাবধান, আপনার ওই খন্দকের মধ্যে প্রায় ১৫০০ সাহাবী, একজন দুইজন সাহাবী না, প্রায় হাজারের উপরে সাহাবী। তাদেরকে বইল না, চুপচাপ খানে খানে নবীজিকে গিয়ে বইল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যদি আপনি একটু তাশরিফ নিতেন, এক দুই জনের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খন্দকের কাছে চলে গেছে, রহমাতুল লিল আলামিনের কানে কানে গিয়ে বলতেছে, স্ত্রী যেভাবে বলছে সেইভাবেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার স্ত্রী আপনাকে একটু দাওয়াত দিছে, যদি আপনি চুপচাপ চইলা যাইতেন, তেমন খাবারের ব্যবস্থা নাই, কয়েকটা রুটি হবে এমন। রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে, প্রায় হাজারের মতো সাহাবী, সবাইকে বলছো, ও সাহাবীরা, সবাই শুনছনি? জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ সাহাবীরা, তাড়াতাড়ি চলো আব্দুর রহমানের বাড়িতে, সবার দাওয়াত। সুবহানাল্লাহ, আস্তে কোন, আরো আস্তে কোন। রহমাতুল লিল আলামিনের সাহাবীরা খুশিতে আত্মহারা, ওই দিক দিয়ে আব্দুর রহমানের ভিতরে সিফা মেরে দিছে, কারণ এখন তো খাবার মাত্র একজনের, নবীজি তো দাওয়াত দিছে প্রায় হাজারের উপরে সাহাবী। রহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুর রহমান চিন্তাই কইরা নবীজির কো, আপনি এখানে থাকেন আগে, আমি গিয়ে ঘর সামলাই, কারণ স্ত্রী তো পরে আমার সাথে লাগিয়ে যাবে গা, কইব দাওয়াত দিছি একজন হুজুর রে, অতলা হুজুর আনছো করে, লাগবনি। রহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুর রহমান দৌড় মাইরা চইলা গেছে, স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, স্ত্রী রে, একটু ফাঁক কইরা তাকায়া দে। তাকায়া দেখে দোলা উঠতেছে, সাহাবীরা এইভাবে সারিবদ্ধ হয়ে আসতেছে। এমনি আব্দুর রহমানের স্ত্রী বলে, স্বামী আমার, আপনাকে বলছি আমি একজন অথবা দুইজনের কথা কইতেন, আপনি সবাইরে দাওয়াত দিছেন করে। আরে না না না, আমি দাওয়াত দেই নাই। তে কেমনে খানে খানে কইছেন না জুরে কইছেন? খানে খানে কি কইছি, তো তারপরে এমনটা হইল কেন? রহমাতুল লিল আলামিনের দাওয়াত দিছি। আব্দুর রহমানের স্ত্রী আমাদের স্ত্রীর মতো ছিল না, সাহাবীর স্ত্রী যেমন সাহাবী, স্ত্রীটাও তেমন, স্ত্রীর ইমানও তেমন পাওয়ার। স্ত্রী ডাক দা বলতেছে, স্বামী আমার, চিন্তার কোনো কারণ নাই, নো টেনশন, কোনো টেনশন কইরেন না, যেহেতু রহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়েছেন, অবশ্যই নবী একটা কোন ব্যবস্থা করবে। সমস্ত সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, সারিবদ্ধ হয়ে বসে যাও, এখানে মাত্র এতটুকু খামির আধা কেজি, দুই তিন জনে, আগের মানুষ একজনে দেখাইতে পারে, আগের মানুষের একজনেই, তার স্বাভাবিক, এটা কোনো কষ্টের বিষয় না, হ্যাঁ স্বাভাবিক, একটা ছাগলের বাচ্চা হইতে পারে, একবারে খাম দিয়ে গেলি আড্ডি সহ ব্যাপার। রহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুর রহমানের স্ত্রী ডাকদা বলেন, নবীজি যেহেতু বলছে সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই। এমনি রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, তোমরা সারিবদ্ধ হয়ে বইসা যাও। ওই দিক দিয়া স্ত্রীকে গিয়ে বলতেছে, এ আব্দুর রহমান, তোমার স্ত্রী রে কও, সে যেন কিনা করে তরকারি না বাড়ে, আর রুটিও যেন না বানায়, একটু আমার কাছে পাঠাও। রহমাতুল লিল আলামিনের কাছে তরকারির ডেগও আনা হয়েছে, ওই যে রুটির খামির, ওই খামিরটাও আনা হয়েছে। রহমাতুল লিল আলামিন খামিরের মধ্যে দিয়া দিছে তুতু মুবারক। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রহমাতুল লিল আলামিনের তুতু মুবারক দিয়া দিছে ওই খামিরের মধ্যে। খামিরের মধ্যে দেওয়ার সাথে সাথে রহমাতুল লিল আলামিন বলেন, সাবধান, এটা তার ধইরো না, ঘুরে লাও, ডেকে লাও, এটা রে ঘুরে লাও, ডেকটা আনো।
তরকারি ডেক আনা হয়েছে, ওই ডেকের মধ্যে তুতু দিয়া দিছে, তুতু দিয়া বলতেছে ডেকটাও ঘুরে রাখো, এ আমার সাহাবী খামিরটাও আমার কাছে দাও, তুতুটা এই তরকারির ডেকটাও আমার কাছে দাও। রহমাতুল্লিল আলামিন এইভাবে খামির টিকা এই ময়দার ছাকাগুলা গুলি বানাই দিতেছে, সাহাবীরা বানাইতেছে, আরো সাহাবীদেরকে ডাক দিছে, সাহাবীরা রে তোমরাও একটু সহযোগিতা করো। সমস্ত সাহাবীরা মিল্লা বানাইতেছে, রুটি একদিকটা দিতেছে বানাইতেছে, সাহাবীদেরকে বলতেছে দাও, সবাইকে দাও। এত ছোট একটা ডেক, তরকারির ডেক, ওই ডেক থেকে বলতেছে দাও দাও, সবাইকে দাও। সমস্ত সাহাবীরা ওই ডেক থেকে খায়া পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বুঝেন না? বাড়িতে কে কইবেন সুবহানাল্লাহ? আপনারা গ্রাম হয় যে তোর ডেক দিয়ে 1000 মানুষ খাওয়াইলা, হইছে এমন ঘটনা? রহমাতুল্লিল আলামিন তুতু দিয়া দিছে, তুতু মুবারকের বরকতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আপনারা তো আমি রহমত বানাইছি, খালি আপনার শরীর মুবারক রহমত না, আপনার তুতুও রহমত, আপনার পেশাবও রহমত, আপনার পায়খানাও রহমত, আপনার সব কিছু রহমত। এমন কি আপনার বৈজ্ঞানিকেরা বলেছে রহমাতুল্লিল আলামিন যে জায়গার মধ্যে পেশাব করছে ওই জায়গাটারে আল্লাহ তাআলা এই তেলের খনি বানাইয়া দিছে, যেই জায়গার মধ্যে পায়খানা করছে ওই জায়গায় আল্লাহ তাআলা স্বর্ণের খনি বানাইয়া দিছে। রহমাতুল্লিল আলামিন ওইভাবে চালাইতেছে, কাজ চালাইতেছে। সমস্ত সাহাবীরা পরিতৃপ্তভাবে খাইছে। খাওয়ার পরে ডেকটা একটু সরাও, ডেকের ঢাকনাটা একটু সরাও। ঢাকনা সরানোর পরে দেখে যে ডেকের মধ্যে যে তরকারি ছিল ওই তরকারি রইছে, যে খামিরের রুটি ছিল ওই খামির গুলা যেমন ছিল এমনই হইছে। রহমাতুল্লিল আলামিন বলেন আব্দুর রহমান রে, তোমার স্ত্রীকে বলো বাকি রুটি খামির গুলা দিয়া রুটি বানাইয়া তোমার আশপাশের যে সমস্ত আত্মীয় গুলা আছে তাদেরকে যেন বিলীন করে